দেখ গাছে কত সুন্দর একটা আম পেকেছে। দাঁড়া দাঁড়া, সদামা গোবিন্দের কাঁধের উপরে বসে বাবা গাছ থেকে আমটা ছিঁড়েছে। ছিঁড়ে কি করেছে, আজকে আমটার খোসাটা ছাড়িয়ে কি করলো, একটা কামড় নিজে দিয়েছে। মনে মনে চিন্তা করছে, কানাই আমরা তো বৃন্দাবনের সখা, কোনো কিছু দেওয়ার আগে তোকে দিয়ে খাই রে কানাই। কিন্তু কানাই আজ আমরাও ভালো, কানাই তুইও ভালো, কিন্তু আমাদের রাজা কংস সে তো ভালো না। কানাই তোকে মারার জন্য কত অগাসুর, কত বগাসুর, কত এমনকি পুতনার দুধে বিষ মিশিয়ে তোকে পাঠিয়েছিল হত্যা করে। কানাই যে নারী জাতির বুকে দুধে বিষ মেশাতে পারে সেই রাজা সব করতে পারে না। তাই এই ফল আগে আমি তোকে দেব না, আগে আমি সেবা করে দেখব। এই ফলে যদি কোনো বিষ থাকে তাহলে আগে আমি মরব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। দেখো বাবা, এই হলো বৃন্দাবনের প্রেম। এমন প্রেম, এমন ভক্তি আর কোথাও পাওয়া যাবে বাবা। একটা কামড় যেই না দিয়েছি, মনে করছে যদি অপর পিঠে বিষ থাকে, আবার অপর পিঠে একটা কামড় দিয়েছে, দিয়ে সারা আমটাকে জিহ্বা দ্বারা লেহন করে। দাদা যদি বিষ থাকে তবে আগে আমরা মরব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। আমার কানাই যা করতে পারে আমরা তো পারি না রে কানাই। তুই গিরি গোবর্ধন ধারণ করতে পারিস, কত দৈত্য কত অসুরকে মারতে পারিস, কিন্তু আমরা তো পারি না। আমরা মরে গেলে তুই প্রাণে বাঁচাতেও পারিস, কিন্তু তোর কিছু হয়ে গেলে আমরা তো আর তোকে ফিরে পাবো না রে কানাই। তাই এই ফল আগে তোকে দেওয়া যাবে না। জিহ্বা দ্বারা লেহন করে এটো ফলটা এনে গোবিন্দের সম্মুখে ধরল। খা খা কানাই খা, আমি দেখে দিয়েছি এতে কোনো বিষ নাই রে কানাই। ও কানাই দেখ ভাই, পুরো আমটা পেয়েছিস বলে সবটুকু যেন খেয়ে ফেলিস না। হ্যাঁ কানাই রে, আমটা দিয়েছি বলে সবটুকু যেন খেয়ে ফেলিস না কানাই, আমার জন্য একটু রাখিস। কেন জানিস, তোরে তো মিঠো লাগে ভাই রে কানাই। গৌর হরি হরি মিঠো লাগে বাইরে কানাই। ও তো এটো বড় মিঠো লাগে ভাই রে ও তো এঠো মিঠো লাগে ভাই রে তোর এটো কেন মিঠো লাগে জানিস না কেন? শোনে কেন, আমরা খাইতে বড় সুখ তাই তো এটো
ডেকে বলছে, হ্যাঁ রে সুদামা, বলি আমার এঁটো খেতে ভালোবাসিস নাকি বৃন্দাবনের পাকা আম বলে ভালোবাসছিস? হ্যাঁ, যদি বলিস আম খেতে ভালোবাসিস তাহলে গাছে তো অনেক আম আছে, সেখান থেকে পেরে খা। আর যদি বলিস আমার এঁটো খেতে ভালোবাসিস, তাহলে কিন্তু অন্য কথা আছে রে। সদাবা বলছে, কাকা বৃন্দাবনের পাকা আম সে তো স্বভাবতই মিষ্টি হবে রে কাকা, কিন্তু ও যে শুধু আম নয় রে কাকা, ও যে তোর অধরামৃত যুক্ত মায়েরা। বাড়িতে গাছে যদি কোনো পেয়ারা হয় না, তা দেখবে মায়েরা গাছে যদি অনেক পেয়ারা হয় আর ওই পেয়ারার মধ্যে বাবা কোনো পেয়ারাটা যদি পাখি একবার ঠুকরে দেয়, কি বাবা, তাহলে ওই পাখির ঠোকরানো পেয়ারাটা খেয়ে দেখো একবার, গাছের সমস্ত পেয়ারার থেকে ওই পেয়ারাটা সব চাইতে মিষ্টি। এই যে শুধু বৃন্দাবনের পাকা আম নয় কানাই, ও যে তোর অধরামৃত লাগানো। সদামা ডেকে বলছে, ও কানাই শোন শোন, তোর ওরাঙায় ঠোঁটে আবার কখনো জাদু থাকে নাকি? আমার অধরামৃত আম যদি তোকে খেতে হয়, এমনি এমনি তো তোকে দেব না ভাই, তার জন্য আমাকে যে কিছু দিতে হবে। সদামা বলছে, কারা তোকে দেওয়ার জন্য তো আমি কিছু আনিনি রে কারা। ঘর থেকে আসবার সময় এই রত্নমালাটা মা আমার গলায় পরিয়েছিল। কানাই, ও কানাই দে দে, এই রত্নমালাটা আমি তোকে দিয়ে দিচ্ছি, তার বিনিময়ে তোর একটু আমটা আমাকে দে কানা। আমার উপহারটা তুই নিয়ে নে, কিন্তু তোর অধরামৃত যুক্ত আমটা আমাকে দে। সদামা কেঁদে কেঁদে বলছে, কানাই রে, বলি এই
মধুকর্তা উদ্ধব দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, সুদামা তোমরা যখন সখা বন্ধু মিলে আমটা ভাগাভাগি করে খেয়ে নেবে, আটিটা যেন কোথাও ফেলে দিও না। কেন জানো? আজকে আমি এক পাশে আঁচল পেতে দাঁড়িয়ে আছি, তোমাদের ওই কণা প্রসাদ পাবো। বাবা, বৃন্দাবনের এই খাঁটি প্রেম, এই খাঁটি ভালোবাসা আর কি কোথাও আছে বাবা? কিন্তু কথায় বলে সুখের কপাল সবার সহ্য হয় না। আমায়রা, এই যে বৃন্দাবনের প্রেম ভালোবাসা দেখো, আজ দেখতে দেখতে যখন গোবিন্দ বৃন্দাবনে লীলা করেছিলেন 11 বছর 10 মাস 26 দিন, মোট 12 বছরের মতো বাবা। তো গোবিন্দ যখন বৃন্দাবনে লীলা করলেন, ওদিকে কংস রাজা অক্কুর মহারাজকে পাঠিয়ে বৃন্দাবন থেকে কৃষ্ণরূপী চাঁদটাকে হরণ করে নিল। অক্কুরকে ডেকে বলছে, শোনো অক্কুর। অক্কুরের প্রতি তার এমন বিশ্বাস ছিল বাবা, যিনি কৃষ্ণেরও আত্মীয় আবার কংসেরও আত্মীয়। তা অক্কুরকে ডেকে বলছে, শোনো যজ্ঞ, বৃন্দাবনে যাবে, নন্দনাচার্যকে বলবে, শুনেছি নন্দন নাকি কৃষ্ণের পিতা হয়, আবার এটাও গোপনে জানতে পারলাম যে সে বসুদেবের ছেলে হলেও হতে পারে। তা তাদেরকে যে বলবে যে আমি কংস মহারাজ এক ধনুর্যজ্ঞের আয়োজন করেছি, তা সকলকে তাদের আমি নিমন্ত্রণ জানিয়েছি, তাদের সবাইকে তুমি এখানে আনবে, কিন্তু খবর দাও কোনো নারীকে যেন তুমি মথুরায় আনবে না। কারণ আমার মনে মনে ইচ্ছে যে এখানে কৃষ্ণকে এনে আমি হত্যা করব। সন্তান মারা যাবে, মা কি সহ্য করতে পারবে? আমি আবার নারীর চোখের জল সইতে পারি না, তাই সবাইকে আনবে কিন্তু কোনো নারীকে এখানে আনবে। মনে মনে এই বন্দি করে কংস মহারাজ অক্কুরকে পাঠিয়ে দিলেন বৃন্দাবন। আর অক্কুর এসে নন্দ মহারাজের সঙ্গে আলোচনা করে আজকে কৃষ্ণ, বলরাম এবং গোবিন্দের যত সখা ছিল সবাইকে রথে বসিয়ে নিয়ে গেলেন কোথায়? মথুরা। তাই মহাজন বলছে, দেখো দেখো অক্কুর বসায়া রথে, হরি নীল প্রাণনাথে, আধার করিয়া আজকে অক্কুর মহারাজ কৃষ্ণরূপী চাঁদকে যখন হরণ করে নিল মা, সারা বৃন্দাবনটা অন্ধকারের আধার হয়ে গেল। ওদিকে কংস মনে করেছিল কৃষ্ণকে হত্যা করবে, কিন্তু ওদিকে কংস কৃষ্ণের ভয়ে ভীত হয়ে নিজেই মারা গেল। কিন্তু কংস যখন মারা গেল বাবা, তার শ্বশুর জরাসন্ধ কংসের মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারল না, তাই বারংবার সে মথুরাকে আক্রমণ করল। শেষে গোবিন্দ ভীমের দ্বারা কূটনৈতিক নীতি প্রয়োগ করে তার শ্বশুর জরাসন্ধকে হত্যা করেছে। এই ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন। ভীমকে ইশারা করেছিল জরাসন্ধকে কোথায় মারলে মরবে বাবা? উরুতে ইশারা করে দিয়েছিল, আর ভীম সেখানে মেরে জরাসন্ধ হত্যা করেছে। তাহলে কূটনৈতিক নীতি প্রয়োগ করে যখন তাকে মেরে ফেলল, পিতা নন্দ মহারাজকে ডেকে বলছে, বাবা ভারতবর্ষের এই অসুস্থ রাজনীতিকে সুস্থ করা না পর্যন্ত আমি বৃন্দাবনে যেতে পারবো না, তাই আপনি ফিরে যান। তাই সমস্ত সখাকে নিয়ে যখন নন্দ মহারাজ বৃন্দাবনে ফিরে এসেছিল বাবা, সেই বৃন্দাবনে এসে কৃষ্ণ বিরহ সইতে না পেরে সুদামা পাগল হয়ে গেল। মথুরা থেকে যদি কোনো গাভী চলে আসে ভুল করে বৃন্দাবনে, সুদামা ছুটে গিয়ে গাভীর কণ্ঠটা জড়িয়ে ধরে, আরে তোরা বলতে পারবি আমার কানাই কেমন আছে? আমায় বলতে পারবি আমার কানাই কেমন আছে? পিতা মটুকমণি দেখলে চোখের সামনে আমার সন্তান এমন ভাবে পাগল হয়ে যাবে, আমি সহ্য করি কেমন করে? তাই বাবা আজকে কৃষ্ণ কোথায় আছে মটুকমণি খুঁজতে বাহির হলে অবশেষে জানতে পারলে বসুদেব কৃষ্ণ বলরামকে শিক্ষার জন্য
পাঠিয়েছেন সন্দীপুনি মুনির আশ্রমে। তাই যখন জানতে পারলো যে কৃষ্ণ বলরাম সন্দীপুনি মুনির আশ্রমে, মনে মনে চিন্তা করলো তাহলে আমার সুদামাকেও আমি সেখানেই পাঠাবো। হ্যাঁ, তাহলে একদিকে বন্ধুকে দেখলে তার বিরহ প্রশমিত হবে, আর একদিকে বন্ধুত্ব বজায় থাকবে, আবার আরেকদিকে আমার সুদামা পণ্ডিত হয়ে ঘরে ফিরে আসবে। এক ঢিলে আমি 3 পাখি মারবো। মনে মনে চিন্তা করে আজকে কি করলো, সুদামাকে নিয়ে আসলেন সন্দীপুনি মুনির আশ্রম। তাই সন্দীপুনি মুনির আশ্রম কোথায় বাবা? ভারতবর্ষের মধ্যপ্রদেশের উত্তর পশ্চিমে উজ্জয়িনী নদীর তীরে অবস্থিত এই সন্দীপুনি মুনির আশ্রম। আর সেখানে যখন সুদামাকে আনলো, আজকে মহাদান বলছে দেখো দেখো শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় আইলা। হরিবল হরিবল। শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। বহুদিন পরে কত আনন্দ হইলা, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না বলি রে। আনন্দ আর ধরে না রে, কৃষ্ণ বদন দর্শন করে সুদামার আনন্দ আর ধরে না রে। কৃষ্ণ বদন দর্শন করে আনন্দ আর ধরে না রে, কৃষ্ণ বদন দর্শন করে আনন্দ আর ধরে না রে। কৃষ্ণ বদন দর্শন করে আনন্দ আর ধরে না রে। বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। তাহলে আজকে কৃষ্ণ বলরাম সুদামা ভর্তি হলো কোথায়? সন্দীপুনি মুনির আশ্রম। মনে আনন্দ ধরছে না বাবা, কৃষ্ণের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে অকানাই জানিস ভাই, তোকে না দেখতে পেয়ে বৃন্দাবনের গাভী মাতারাও পর্যন্ত মন মরা হয়েছে। তা যখন কথা বলছে এমন সময় গুরুদেব সন্দীপুনি মুনি ঢুকছে। কৃষ্ণ বলছে আয় সুদামা, চুপ চুপ চুপ। গুরুদেব আসছে। গুরুদেব এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে আচ্ছা তোমাদের 3 জনের মধ্যে সব থেকে বড় কে আছো? বলরাম বলছে আমি গুরুদেব। আচ্ছা বলরাম বলো তুমি কি শিক্ষা গ্রহণ করবে বাবা? গুরুদেব আমি ধনুর্বিদ্যা গদাবিদ্যার শিক্ষা নেব। বাহ, ভালো কথা। তা ধনুর্বিদ্যা গদাবিদ্যার শিক্ষা নিতে হলে তোমাকে ধ্যান করতে হবে, তোমাকে সাধনা করতে হবে, দৃষ্টি স্থির করতে হবে। লক্ষ্য স্থির না করলে তুমি ধনুর্বিদ্যা গদাবিদ্যার শিক্ষা নিতে পারবে না। তাই যাও আগে ধ্যান করো, তারপরে আমি তোমায় ধনুর্বিদ্যার শিক্ষা দেব। আচ্ছা কৃষ্ণ তুমি কি শিক্ষা নেবে বাবা? গুরুদেব আমি 64 কলা বিদ্যার শিক্ষা নেব। বাহ বাবা, তো বড় ভালো কথা। আচ্ছা এই যে বাবা তোমার নাম কি? আমার নাম হলো সুদামা। বাহ, আচ্ছা সুদামা তুমি কি শিক্ষা নিতে চাও? গুরুদেব আমি বেদ বিদ্যার শিক্ষা গ্রহণ করব। শোনো বাবা, বেদ বিদ্যার শিক্ষা নিতে গেলে আগে তোমাকে ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে। শুনে রাখো বাবারা, বইতে নিলেই কিন্তু কখনো ব্রাহ্মণ হওয়া যায় না, কিছু মনে করবেন। ব্রাহ্মণ যারা বইতে নেই বাবা, কয়টা বইতের মধ্যে কটা সুতো থাকে? 9টি। এই 9টি সুতো হলো 9টি প্রতীক। কি মন দিয়ে শুনে রাখো মায়েরা কথাগুলো। সুদামা লীলা শুনতে পারবে অনেক, কিন্তু এই মূল্যবান তত্ত্বগুলো সব জায়গায় পাবে না। এই 9টি সুতো কি? 9টি প্রতীক। কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যমেব চ, জ্ঞান, বিজ্ঞান, আস্তিকম, ব্রহ্ম ধর্ম স্বভাবচ। সম মানে কি? নিষ্ঠা। দম মানে হলো ইন্দ্রিয় সংযম। তপ মানে হলো তপস্যা। ক্ষান্তি মানে হলো ক্ষমা করা। আর্যমেব চ মানে হচ্ছে সরলতা। জ্ঞানম মানে হলো পড়াশোনা। বিজ্ঞানম মানে হলো বিশেষ জ্ঞান। আর আস্তিকম হলো ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। আগে এই 9টি গুণ তুমি অর্জন করো, তারপর আমি তোমাকে বেদ বিদ্যার শিক্ষা দেব। তা বাবা
আজকে কৃষ্ণ, সুদামা এবং বলরাম তিনজন গুরুদেবের আশ্রমে কাটাতে লাগলে। তা আজকে দেখতে দেখতে বহুদিন কেটে গেল গুরুদেবের আশ্রমে। তা কাটবার পর তা হঠাৎ একদিন গুরুদেব কৃষ্ণ সুদামার কাছে এসে বলছে, সুদামা, তোমার গুরুমা সুমুখী দেবী বলছিল যে একটু জ্বালানির কাঠ ফুরিয়ে গেছে, তা তোমরা কি একটু এনে দেবে বাবা? তা কৃষ্ণ বলরাম বলছে, গুরুদেব যাবো কি, আমরা এক্ষুনি যাও। বলছে তাই, বেশ, তাহলে তাড়াতাড়ি যাও, বিলম্ব করো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদামা আজকে মায়ের কথা মতো কাঠ আনতে গেল। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, কৃষ্ণ আরে সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আরে সুদামারে পাঠাইল বনে, কাঠ আনিতে চলে তারা আনন্দিত মনে, কাঠ আনিতে চলে তারা আনন্দিত মনে, কাঠ আনিতে চলে তারা আনন্দিত মনে, আনন্দিত মনে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, কৃষ্ণ আর সুদামার 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 আনন্দ আর ধরে না। তাহলে কৃষ্ণ আর সুদামা আজকে বনের মধ্যে কাঠ আনতে গেছে। আর যেই না কাঠ কুড়াচ্ছে, কুড়াতে কুড়াতে কি হলো? হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, চারিদিকে দেখিলেন ঘন আজকে যেই না বনের মধ্যে কাঠ আনতে গেছে বাবা, ওদিকে সঙ্গে সঙ্গে আজকে বজ্রাঘাত সহ বিশাল ঝড় উঠেছে। আর যেই না ঝড় উঠেছে, সঙ্গে সঙ্গে সুদামা যে কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো, সুদামা, কৃষ্ণ, সুদামা। যেই না দেখছে বাবা সুদামার গায়ের উপর একটা বিশাল ডাল ভেঙে পড়ছে, সঙ্গে সঙ্গে সুদামাকে ছুটে গিয়ে সুদামা কি করলো? কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। আর ডালটা এসে ভেঙে পড়লো কার গায়ে? সুদামার গায়ে। কৃষ্ণের অঙ্গে এতটুকু আঘাত লাগতে দিল না বাবা। দেখতে দেখতে প্রভাত হয়ে গেল, চারিদিকে জল থই থই করছে, কাঠের বোঝা মাথায় করে কৃষ্ণ বলরাম একটা উঁচু ঢিপির উপরে দাঁড়িয়ে আছে। গুরুদেব সন্দীপনী মুনি বনের মধ্যে এসে ডাক দিল, কৃষ্ণ, সুদামা। গুরুদেব আপনি এসেছেন? হ্যাঁ কৃষ্ণ, আমি এসেছি সুদামা। তোমরা হলে আমার সন্তান স্বরূপ, তাই তোমাদেরকে বনে পাঠিয়ে সারা রাত আমি নিশ্চিন্তে চোখের পাতায় এক করতে পারি। বাবা তোমাদের কোনো কষ্ট হয়নি তো? না গুরুদেব। জানেন গুরুদেব, কালকে যখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সুদামা আমাকে বুকের মধ্যে আগলে রেখেছে। কত শিলাবৃষ্টি, কত ঝড়, কত আঘাত, একটু আমার গায়ে লাগতে দেয় না। এমনকি ঝড় থেমে গেলে আমি ঘুমিয়ে পড়েছি সুদামার কোলে, কিন্তু সুদামা সারা রাত ঘুমায় না। গুরুদেব আজকে কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ শুনে রাখো, সুদামার মতো এমন বন্ধু তাকে যেন কখনো তুমি ভুলো না। বন্ধু কাকে বলে জানো? উৎসবে ব্যাসনে প্রাপ্তি দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লব রাজদ্বারে শাসনে যথা তিষ্ঠতি সবান্ধব। অর্থাৎ যে তোমার আনন্দের সময় থাকবে, তোমার দুঃখের সময় থাকবে, আবার তোমার অফিসিয়াল কাজে কোনো অসুবিধা হলে তখন তোমার সহায়তা করবে, এমনকি রাজনৈতিক কোনো অসুবিধা তৈরি হলে যে তোমার পাশ ছেড়ে যাবে না, সেই হলো তোমার প্রকৃত বন্ধু। তাই শুনে রাখ সুদামা, তুমি জানো কখনো, শুনে রাখো কৃষ্ণ, তুমি যেন সুদামার হাতটা কখনো ছেড়ো না। তা বাবা গো, আগেকার দিনে এমন বন্ধুত্ব ছিল বাবা, কিন্তু এখনকার দিনের বন্ধুত্বটা কেমন জানো? একটু মন দিয়ে শোনো, রাধে রাধে। ও মাইনা, একদিন একটা মাটির ডালা আর একটা পাতা, এদের দুজনের মধ্যে বন্ধুত্ব হলো।
বন্ধুত্ব হলো, তা দুইজনের মধ্যে একটা চুক্তি হলো। কি চুক্তি? না মাটির ডালা বলছে, শোন বন্ধু, যখন ঝড় বৃষ্টি হবে, তখন তুই আমার উপরে উঠে থাকবি। তাহলে তুই যদি আমাকে ঢেকে রাখিস, বৃষ্টি পড়লেও আমি আর গলে যাব না, হ্যাঁ। আর যখন ঝড় হবে, তখন আমি তোর উপরে উঠে বসবো, হ্যাঁ, তখন হাওয়া দিলেও তুই আর উড়ে চলে যাবি না। রাধে রাধে। তা বন্ধুত্ব কেমন দেখেছো বাবা? করার আগেই শর্ত হয়ে যায়। রাধে। আমাদের বন্ধুত্ব তাই বাবা, স্বার্থ থাকলে পকেটে পয়সা থাকবে, কাছে ক্ষমতা থাকবে, আশেপাশে অনেক বন্ধু পাবে, কিন্তু যখন ক্ষমতাও থাকবে না, পাশে কোনো বন্ধুকে খুঁজে পাবে না। হ্যাঁ। তা আজকে কি হলো? যখন তাদের মধ্যে বন্ধুত্ব হলো বাবা, তা যখন ঝড় হয়, তখন মাটির ডালা তার উপর উঠে বসে, ঝড় হয়ে যায় কিন্তু সে আর ওড়ে না। আর যখন বৃষ্টি হয়, পাতাটা আবার মাটির ডালার উপরে চেপে রাখে, এবার বৃষ্টি হলেও আর গলে যায় না। তা এমনভাবে বন্ধুত্ব চলছে বাবা। তা চলতে চলতে এমন একদিন ঘটলো বাবা, যে একসাথে ঝড় বৃষ্টি দুটোই এসে গেল। রাত এমন ঝড় এলো যে পাতা গেল উড়ে আর মাটির ডালা গেল গলে। নিতাই গৌর হরি বল। আমাদের বন্ধুত্ব ঠিক একই রকম, কিন্তু এ বন্ধুত্ব সে বন্ধুত্ব নয় বাবা। বন্ধুত্ব কাকে বলে আগেই বলে দিলাম। তাহলে মনে রাখবে, সর্বদা তোমার দুঃখের সময়, সুখের সময়, রাজনৈতিক কাজে, অফিসিয়াল কাজে যে সব সময় তোমার পাশে থাকবে, সেই হলো প্রকৃত বন্ধু। আজ গুরুদেব সত্যিপনি মুনি কৃষ্ণকে শেখান, বলছে শোনো কৃষ্ণ, সুদামার যদি কখনো কোনো অসুবিধা হয়, সব সময় তুমি তাকে সহায়তা করো। চলো, তোমাদের শিক্ষা শেষ হয়েছে, এবার তোমরা গার্হস্থ্য জীবনে ফিরে যাও। আজকে বলরামের মাথায় দিয়ে দিল বাবা ধনুর্বিদ্যা, গদা বিদ্যার পাগড়ি। এখনকার দিনে যেমন নামি দামি সার্টিফিকেট হয় বাবা, আগেকার দিনে সার্টিফিকেট টিকিট ছিল না বাবা। যে যেই বিষয় নিয়ে অধ্যয়ন করে, সেই বিষয়ের পাগড়ি তার মাথায় পরিয়ে দেয়। তা ধনুর্বিদ্যা, গদা বিদ্যার পাগড়ি দেওয়া হলো বলরামের মাথায়, কৃষ্ণকে দেওয়া হলো 64 কলা বিদ্যা শিক্ষার পাগড়ি। ডেকে বলছে শোনো কৃষ্ণ, যে পাগড়ি জীবনে কেউ কোনোদিন পড়েনি, আজ আমি তোমায় পরিয়ে দিলাম। আর বেদ বিদ্যার পাগড়ি পরিয়ে দিল আজকে সুদামার মাথায়। হ্যাঁ, আর যেই না পরিয়ে দিল, সুদামাকে ডেকে বলছে শোনো সুদামা, এ জগতে তোমার সম্মান সবার থেকে উপরে। কেন জানো? একজন বিদ্বান তিনি বলেছেন বাবা, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। একজন রাজা শুধুমাত্র তার দেশের মধ্যেই বাবা সম্মান পায়, কি তাই তো? যেমন এই ধরুন আমাদের এখানে মন্ত্রী, মিনিস্টার, এমএলএ বলুন, যাই বলুন, সে কিন্তু তার দেশের মধ্যে সম্মান আছে, তাই না? বা যতক্ষণ ক্ষমতা আছে সম্মান আছে, ক্ষমতা চলে গেলে সম্মানও শেষ হয়। কিন্তু একজন যে বিদ্বান, যে শিক্ষিত ব্যক্তি হবে, সে যে দেশে যাবে সেখানেই তার সম্মান। বিদ্যা না জানলে বাবা কোনো কিছু সম্মান নাই। হরি বল। তা বলছে শোনো শোনো সুদামা, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। তাই তোমার পাগড়ি সব থেকে মূল্যবান পাগড়ি। বেদ বিদ্যার পাগড়ি পরিয়ে দিল মাথায়, আর বললো শোনো সুদামা, বেদ বিদ্যাকে তুমি গ্রহণ করেছো, তাই জীবনে কখনো যেন কোনোদিনও মিথ্যে কথা বলবে না, তাহলে বেদ কিন্তু তোমার হৃদয়ে স্থায়ী হবে। আর আমার কাছ থেকে তোমরা তিনজন যা যা শিক্ষা পেলে, সব সময় সব কাজে আমার শিক্ষাকে তোমরা লাগাবে। এই বলে আজকে কৃষ্ণ বলরাম ফিরে এসে দ্বারকার রাজা হলে, আর সুদামা ফিরে গেল তার পিতা মটুকুমনির কাছে। শিক্ষা শেষ করে যখন ফিরে এলো বাবা, সুদামার পিতা মটুকের মনে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে বলছে, আই মশাই, আরে এই মশাই, এদিকে আসুন, এদিকে। বলি আমার ছেলের থেকে, আমার ছেলের মতো এমন শিক্ষিত ছেলে একটাও কারোর ঘরে আছে কৃষ্ণ বলরাম ছাড়া? দেখাতে পারবে আমার ছেলের মতো এমন ছেলে কারোর ঘরে আছে কি বাবা? সন্তান যদি কোনো ভালো কাজ করে না, গর্বে বাবা মার বুকটা একেবারে ফুলে ওঠে, তাই ছেলে কি বলবে বাবা? বাবা মা তার আগে ঢাক পিটিয়ে সারা জায়গায় দিয়ে দেয়। হরি বল। তা বলছে শোনো, এই যে আমার ছেলে বেদ বিদ্যার পণ্ডিত হয়েছে,
আবার যার তার কাছে নয়, স্বয়ং সন্দীপনী মুনির কাছে বেদ বিদ্যার পাগড়ি পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাশা এদিকে এসো, এদিকে এসো। বলছি এখন আমার মেয়ের জন্য একটা, মানে ছেলের জন্য একটা ভালো দেখে মেয়ে দেখো তো। হ্যাঁ, একটা ভালো বৌমা ঘরে আনবো, তবেই তো শান্তি হবে। হ্যাঁ হ্যাঁ, কি গো, আমার ছেলের জন্য ভালো দেখে একটা কন্যা দেখো। বলছে বেশ তাই হবে। এখন ঘটক মশাই খুঁজে 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 একটা কন্যা পেল। নাম কি? সুশীলা। মহাজন বলছে দেখো দেখো, সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। হরি হরি সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা, রূপে গুণের সম। বিধি গড়েছিল তারে বড় নিরূপম। গড়েছিল তারে বড় নিরূপম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল রে। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল। তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। সুদামার বিবাহ কালে আনন্দ আর ধরে না রে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল। আজকে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরছে না। রাধে রাধে। কেন আনন্দ ধরছে না কেন? আসতে দেখো মা, আজকে পাড়া প্রতিবেশীর মনে খুব আনন্দ। সুদামার বিবাহ হয়েছে সুযোগ্য কন্যার সঙ্গে। তা দেখো শাস্ত্রে বলছে কন্যা রূপায়তে কাম, মানে কন্যা রূপায়তে মানে কাম রূপায়তে, অর্থাৎ কন্যা সবসময় কি চায়? একজন মেয়ে চায় যেন সবসময় তার মানে তার বর যেন দেখতে সুন্দর হয়, তাই না? আর শাশুড়ি কি চায়? আমার শাশুড়ি কি চায় মা? জামাই যা হোক হোক, জামাইয়ের জন্য ভালো টাকা পয়সা থাকে, হরি বল হরি বল, সম্পত্তি থাকে। আর শ্বশুর কি চায়? শ্বশুর চাই যে বাবা আমার জামাইটা যেন একটু শিক্ষিত ভদ্র হোক, তাই না বাবা? হ্যাঁ। আর জ্ঞাতি গোষ্ঠী যারা কি চায়? তারা চায় যেন আমাদের জাতের হোক। আর পাড়া প্রতিবেশী কি চায়? জামাই কালো হোক, বেটে হোক, ফর্সা হোক, কোনো কিছু দরকার নাই বাবা, মানে খাওয়া দাওয়াটা যেন ভালো হোক। নিতাই গৌর হরি বল, তাতেই চলবে। রাধে রাধে। এমন খাওয়া খাবো না, পাড়া প্রতিবেশী মানে কোনো কিছু দরকার নেই বাবা, খাওয়াটা ভালো হলেই হবে। হ্যাঁ, আজকে পাড়া প্রতিবেশীর আনন্দ ধরছে না, সুশীলাকে ঘরে এনেছে। তা এমন মেয়েকে বিবাহ করেছে বাবা, যে ছোটবেলা থেকে শিব ঠাকুরের মাথায় গঙ্গার জল ঢেলে বলেছে, হে শিব ঠাকুর, আমার স্বামী কোটিপতি হোক না হোক তাতে দুঃখ নাই, আমার স্বামী যেন সত্যবাদী হয়। আর সুদামা বাবা ছোট থেকে সে বেদ বিদ্যার শিক্ষা গ্রহণ করেছে। গুরুদেবের চরণে কথা দিয়েছিল জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলবে না, কারণ সে বেদ বিদ্যা অধ্যয়ন করে। আর বেদ হলো সাক্ষাৎ ঈশ্বর, মন্ত্ররূপে মুনি ঋষির হৃদয়ে আবিষ্ট হয়েছে মাত্র। তাই যে জন মিথ্যা কথা বলে তার হৃদয়ে কখনো বেদ স্থায়ী হয় না। তাহলে আজকে বাবা দুজনেরই মিলে গেল বাবা, কি তাই তো? দেখো ঘরে যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকে বাবা, ধরো এই যে তোমরা এখানে এসে বসেছো, কেন? হরিনাম ভালোবাসো বলে বসেছো। তা তোমরাই যে হরিনাম ভালোবাসো বলে এসেছো, এখন তোমাদের ঘরের মায়েরা যদি হরিনাম পছন্দ না করে বাবা, হবে? হবে। আবার দেখা গেল মায়েরা হরিনাম ভালোবাসে কিন্তু বাবারা আবার ওদিকে নাচানাচি দেখতে ভালোবাসে, তাহলে মিল হবে বাবা? হবে। রাধে রাধে। তা
এই যে দেখো তোমরা হরিনাম শুনছো বাবা, হ্যাঁ এই তো কৃষ্ণর সঙ্গে সুদামার বিচ্ছেদ হয় নাই কখন, রাধে মিলন হয়েছে। তা আজকে এই যে তোমরা হরিনাম শুনছো, এ জগতে যারা হরিনাম শোনে আর জগতে যারা হরিনাম শোনে না, হ্যাঁ তাহলে তাদের কি হয়, আর জগতে যারা হরিনাম শোনে তাদের কি হয়? রাধে একটু মন দিয়ে শুনবে কথাটা। এই যে যেমন তোমাদের পাড়ায় এত সুন্দর হরিনাম হচ্ছে, তাহলে তোমরা এখানে রাত জেগে হরিনাম শুনতে বসেছো। আবার বাড়িতে এমন আছে সবাই পাখা ছেড়ে দিয়ে অনেকে আছে ঘুমাচ্ছে, তাহলে তোমরা এত কষ্ট করে হরিনাম শুনছো, তাহলে তোমাদের কি হবে? আর যারা বাড়িতে এসি ফ্যান ছেড়ে দিয়ে ঘুমাচ্ছে, তাহলে তাদের শেষের দিনে কি হবে? হ্যাঁ কারা বেশি কৃপা পাবে? একদিন ছিল প্রভুপাদের কাছে এক শিষ্য প্রশ্ন করলো, বাবা এ জগতে যারা কৃষ্ণ ভজন করে শেষের দিনে তাদের কি হয়, আর যারা জগতে গোবিন্দ ভজন করে না তাদের কি হয়? তা প্রভুপাদ তখন মৃদু হেসে বলছে, শোনো বাবা, একটা বেড়ালকে কখনো সন্তান প্রসব করতে দেখেছো? হ্যাঁ দেখেছি বাবা। বেড়ালকে যখন সন্তান প্রসব করে বাবা, সন্তানকে কি করে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তাই না? তা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তা সন্তানের গায়ে এতটুকু আঘাত লাগে? লাগে না। আবার ওই একই বিড়াল যখন চোখের সামনে একটা ইঁদুরকে শিকার করে, একই বিড়াল সন্তানকে যখন নিচ্ছে তখন তার গায়ে এতটুকু আঘাত লাগবে না, কিন্তু বিড়ালকে যখন মারছে, বিড়াল যখন ইঁদুরটিকে মারছে, তখন তার হিংস্র নখ দাঁত মুখ বার করে ইঁদুরটিকে ধরে টুকরো টুকরো করে ইঁদুরটিকে আহার করে। তাহলে একই বিড়াল সন্তানকে নেয় আঘাত লাগে না, আবার যখন একটা ইঁদুরকে হত্যা করে তখন তার হিংসা প্রীতি প্রকাশ পায়। এ জগতে যারা কৃষ্ণ ভজন করে, যারা হরিনাম শ্রবণ করে, ভগবান শেষের দিনে সন্তানের মতো করে সেই ভক্তকে বৈতরণী নদী পার করে নিয়ে যায় রে, তাই গৌর হরি হরি বল, হরি বল। আর যারা কৃষ্ণ ভজন করে না বাবা, সংসারে এসে নরক যন্ত্রণা ভোগ করে নরকে তাদেরকে যেতে হয়। তা আজ সুদামার এমন একজনের সঙ্গে বিবাহ হলো, যে ছোট থেকে শিব ঠাকুরের কাছে চেয়েছিল তার স্বামী যেন সত্যবাদী হয়। বিবাহ হলো, ঘরে ফিরে এলো, কিন্তু কিছুদিন পরেই বাবা মহামারীতে সুদামার পিতা মাতা একসঙ্গে তাদেরকে হারিয়ে ফেলল। এতদিন সুদামা সংসারে জ্বালাটা বুঝতে পারেনি বাবা। সংসারে চালের দাম কত, আলুর দাম কত, তেলের দাম কত জানতো না, কিন্তু এই প্রথম পিতা মারা যাবার পর সংসারের সমস্ত চাপ তার কাঁধে এসে পড়ল। আর এই সংসারের এমনই নীতি বাবা, যে প্রত্যেকটা পদে পদে মানুষকে মিথ্যে কথা বলতে হয়। দেখতে দেখতে পৈতৃক সম্পত্তি বিক্রি করতে করতে সুদামা নিঃস্ব হয়ে গেল। পিতার সম্পত্তি সব বিক্রি করতে করতে নিঃস্ব হয়ে গেল বাবা। সুদামার স্ত্রী তার স্বামীর কাছে এসে বলছে, স্বামী শুনেছি আপনার বন্ধু কৃষ্ণচন্দ্র সে নাকি দ্বারকার রাজা। তা তুমি যদি একবার তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, আমার মনে বলছে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ স্বামী শোনো শোনো, আমি শুনেছি সম্প্রতি দ্বারকাপুরে বৈশে যদুপতি, সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি, কাঙালের ঠাকুর সে অবতীর গতি, কাঙালের ঠাকুর সে অবতীর গতি, কেউ যদি মনে প্রাণে তাকে ডাকে একবার, কেউ যদি মনে প্রাণে তাকে ডাকে বারে বার, তৎক্ষণাৎ দূর করে দারিদ্রতা তাহার, তৎকাল দূর করে দারিদ্রতা তাহার। ও মাই, আজকে যেই না বললো যে স্বামী
শুনেছি তোমার বন্ধু কৃষ্ণচন্দ্র সেনাকে দ্বারকা রাজা। তা তুমি যদি তার সঙ্গে একবার দেখা করে এসো তাহলে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সুশীলার কথা শুনে সুদামা বলছে, সুশীলা, জীবনে এত দুঃখ কষ্ট পেয়েছি কিন্তু কোনোদিন আমার কানাইয়ের কাছে আমি কিচ্ছু চাইনি। আজ তুমি আমাকে হাত পেতে চাইতে বলছো, আমি পারবো না সুশীলা। স্বামী, আপনি ভুল ভাবছেন। আমি আপনার বন্ধুর কাছে চাইতে বলিনি, আমি বলেছি আপনি যদি একবার তার সঙ্গে দেখা করে আসে আপনার মনের কষ্টটা দূর হয়ে যাবে। এটা তুমি ঠিকই বলেছো সুদামা, এটা তুমি ঠিকই বলেছো সুশীলা। কিন্তু কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রত্যেক দিন যাতায়াত করে খালি হাতে যেতে পারে, কিন্তু আজ এতগুলো বছর পর আমি কানাইয়ের কাছে যাব, আমি খালি হাতে কেমন করে যাই বল সুশীলা? তুমি যদি আমাকে কিছু এনে দিতে পারো সুশীলা, তাহলেই আমি আমার বন্ধুর কাছে যেতে পারি। তুমি উপায় করে দাও। বেশ স্বামী, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা, আজকে কি হলো? জীবনে এত দুঃখ কষ্ট পেয়েও যে সুশীলা কোনোদিনও ভিক্ষায় যায় না, আজকে গোবিন্দ সেবার জন্য ভিক্ষার আঁচল নিয়ে ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে লাগলো সুশীলা। ভিক্ষা করছে সুশীলা, ভক্তের দাঁড়ে দাঁড়ে আঁচল ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে দিয়ে বলছি, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও হরি হরি ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও